আমরা যে দুনিয়াতে আছি এই দুনিয়াটা কিন্তু আপনি আপনি হয় নাই, এমনি এমনিতে হয় নাই, নিশ্চয়ই একজনে বানাইছে। জোরে এখন ঠিক না? আমার কথা বুঝেন না আপনারা? এই মাইকটা কি এমনি এমনি হইছে না একজনে বানাইছে? তাহলে আপনারে আমারে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে এই সবগুলো কি এমনি এমনিতে হইছে না একজনে বানাইছে? যিনি বানাইছেন তিনি কে? আর জোরে কোন আল্লাহ। এই কথাটা ধর্মমত সকলেই বিশ্বাস করে একমাত্র নাস্তিক ছাড়া। নাস্তিকরা কয় নগর, আল্লাহ বলতে কিছুই নাই। আল্লাহ এমনকি মক্কার মূর্তি পূজারী মুশরিকরাও বলছে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে এই সবগুলোর বানানেওয়ালা হলেন মহান আল্লাহ। আল্লাহ নিজে আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, وَلَئِن سَأَلْتَهُم مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ لَيَقُولُنَّ আপনি মক্কার মুশরিক মূর্তি পূজারীদেরকে আপনি জানায় দিন, বলে দিন, আপনি তাদেরকে যদি প্রশ্ন করেন তারাও বলবে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে এই সবগুলোর বানানেওয়ালা হলেন মহান আর জোরে কোন আল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী যা আছে সবগুলো আপনারে আমারে গরু ছাগল মহিষ যা আছে সবগুলো বানাইছেন যিনি হলেন আল্লাহ। তো আপনারে আমারে যিনি বানাইছেন তিনিও আল্লাহ। তো আপনাকে আমাকে যিনি বানাইলেন আল্লাহ এমনি এমনি বানাইছেন, অকারণে বানাইলেন না একটা কারণে বানাইছেন? জোরে এখন কারণে না, একটা কারণে আল্লাহ বানাইছেন। কারণটা কি আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, আর অন্য আয়াতের মধ্যে আল্লাহ নিজে প্রশ্ন করেন যে ও মানুষ, আমি তোমাদেরকে অকারণে অনর্থক আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ একটা কারণে তোমাদেরকে বানাইছি। কারণটা কি? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব গোষ্ঠী আর দানব গোষ্ঠীকে একমাত্র আমার দাসত্ব আর গোলামির জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমাদেরকে অকারণে বানায় নাই। আল্লাহ এক আয়াতের মধ্যে প্রশ্ন করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, ও মানুষ তোমরা কি ধারণা করো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অকারণে আমি আল্লাহ সৃষ্টি করেছি? এর উত্তর হইল অবশ্যই না। আবাস বলা হয় অনর্থক বস্তু, খড়কুটাকে আবাস বলা হয়। আল্লাহ আমাদেরকে আজকে আসি কালকে নাই, খাও দাও ফুর্তি করার যেমনে মন চায় এমনি চলো, এই জন্য কি আল্লাহ আমাদেরকে বানাইছে? আল্লাহ অনর্থক বানায় নাই, আল্লাহ একটা কারণে আল্লাহ আমাদেরকে বানাইছে। কারণটা হলো আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এই কথা মনে করো না যে তোমরা যেমনে মন চায় এমনি চলবা, আজকে আছে কালকে নাই, যা মন চায় তাও কইরে যায়, এই কারণে আল্লাহ বানাইছেন, এই জন্য আল্লাহ বানায় নাই। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে তার দাসত্ব আর গোলামির জন্য বানাইছে। এই কারণে আমরা প্রত্যেক দিন ওই নামাজের মধ্যে আমরা এই কথা বলি, إياك نعبد وإياك نستعين। হে আল্লাহ,
আমরা আপনার গোলামি করতেছি এবং করতে থাকব। বাদ দিতাম না, গোলামি করতেছি এবং করতে থাকবো, বাদ দিতাম না। আমরা এই কথাটা ওয়া ইয়াকা নাস্তাঈন, আর আপনার কাছেই আমরা সাহায্য চাই। আমরা প্রত্যেক দিন ওই নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা এই ওয়াদা করে, আল্লাহ আপনার গোলামি করতেছি এবং করতে থাকবো, বাদ দিতাম না। নামাজের মধ্যে এটা কই, আপনার কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে আমরা বলি এটা। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার দাসত্ব আর গোলামির জন্য সৃষ্টি করেছেন। সুতরাং গোলামি করা আমাদের কাজ, আর গোলামি করতে যা কিছু লাগে সবগুলো দেওয়ান কার কাজ? মুনিবের কাজ। গোলামের কাজ হলো গোলামি করা, আর গোলামি করতে যা কিছু লাগে সবগুলো যোগায় দিবেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি করবা আমার গোলামি, আর তোমার গোলামি করতে যা কিছু লাগে এই সবগুলো আমি আল্লাহ তোমাদেরকে, সেই সবগুলো আমি আল্লাহ যোগায় দিব, সবগুলোর ব্যবস্থা করে দিব। এই কারণে মহান আল্লাহ আসমানের মধ্যে সূর্য দিলেন, বাতাস দিলেন, যা কিছু আমাদের লাগে সবগুলো আল্লাহ সহজ করে দিয়েছে, শুধুমাত্র বান্দা যাতে গোলামি করতে পারে, তার গোলামি করার পথে যাতে কোনো বিঘ্নতার সৃষ্টি না হয়, এই কারণে মহান আল্লাহ সবগুলো আমাদেরকে সহজ করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান যে এই দুনিয়া এইটা চিরস্থায়ী নয়, এটা দুনিয়া হলো ক্ষণস্থায়ী। দুনিয়া এটা চিরস্থায়ী না, বরঞ্চ দুনিয়া ক্ষণস্থায়ী। সুতরাং এই ক্ষণস্থায়ী দুনিয়ার মধ্যে আমরা যারা আছি এখানে কিন্তু আমরা সারা জীবন আমরা এখানে থাকবো না, আমরা একদিন চলে যাব এখান থেকে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ফরমান, সায়াতি জামানুল আলা উম্মতি يحبون خمسا وينسون خمسا। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আমার উম্মতের মধ্যে অনতিবিলম্বে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা পাঁচটা জিনিস ভালোবাসবে, আর পাঁচটা জিনিস আমার উম্মতেরা ভুলে যাবে। কয়টা জিনিস ভালোবাসবে? পাঁচটা জিনিস ভালোবাসবে, আর পাঁচটা জিনিস আমার উম্মতেরা ভুলে যাবে। বলবো না, অসুবিধা হইতেছে? পাঁচটা জিনিস বলবো, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে এই পাঁচটা জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, অনতিবিলম্বে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা পাঁচটা জিনিস ভালোবাসবে, আর পাঁচটা জিনিস আমার উম্মতেরা বলে যাবে। এক নম্বরে হলো ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে আর পরকাল বলে যাবে। দুনিয়া হলো অস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী। জোরে এখন ঠিক না? দুনিয়া হলো অস্থায়ী আর পরকাল হলো চিরস্থায়ী, কিন্তু আমার উম্মতেরা দুনিয়া ভালোবাসবে কিন্তু চিরস্থায়ী ঠিকানা পরকাল কিন্তু সে বলে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে আমি আল্লাহ অকারণে বানাই নাই, তোমাদেরকে একটা কারণে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তোমরা প্রতিদিন না 24 ঘন্টা তোমরা আখিরাতের যাত্রী। যেরকম ঠিক না? আমরা কিন্তু আজ আল্লাহর দিকে আমরা যাইতেই আছি। কিভাবে যাইতে আছি সংক্ষিপ্ত একটা ঘটনা দিয়ে আমি আপনাদেরকে বোঝাইতেছি। এক মহিলা, সে তার বাবার বাড়ি যাইতে রাজি না, বাবার বাড়ি যাইতে, শ্বশুর বাড়ি যাইতে রাজি না। বাবার বাড়ি কুশা করে স্বামীর সাথে বয়ে রয়েছে, যাইতোই না। স্বামীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেছে। এরকম হয় না মাঝে মধ্যে? এরকম হয়, আইতে রাজি না। এখন জামাই বেটা কি করছে? জামাই বেটা নৌকা একটা রিজার্ভ কইরা আর বন্ধু বান্ধব কয়েকটা নিয়ে শ্বশুর বাড়ির দিকে রওনা।
রাত্রিবেলা হয়েছে, খাবার দাবার শেষ হয়ে গেছে। এখন অবস্থায় তার স্ত্রীকে বলতেছে, চলো না নদীর পারে, চন্দনে রাত্রি আমরা একটু হাইটটা একটু ঘুরে ফিরে আসি, একটু ঘোরাফেরা করে আসি, মনটা একটু ফ্রেশ হবে। বউরে এরকম বুঝে একটু নদীর পারে নিয়ে গেছে। নদীর পারে যখন নিছে তখন কিন্তু স্বামী তার স্ত্রীর এইভাবে আলগি দিয়া বুঝলেন ওয়াইশা নদীর নৌকার মধ্যে নিয়ে উঠে দিছে। নৌকার মধ্যে যখন উঠে দিয়ে বুঝে মাঝিরা বলছে, মাঝি চাইলে কোথায় স্টার্ট দে, নৌকা ইঞ্জিন স্টার্ট দে। আর মাঝিও নৌকার ইঞ্জিন স্টার্ট দিয়ে দিছে। এখন স্বামীর বাড়ির দিকে নৌকা যাইতে আছে। এতক্ষণ পর্যন্ত স্ত্রীরা বুঝতেই পারে নাই যে ঘটনা কি হচ্ছে। যেই মাত্র দেখছে নৌকা স্বামীর বাড়ির দিকে রওনা হয়েছে, তখন তো বুঝতে পারছে, হ্যাঁ আমারে তো জোরে আমারে স্বামীর বাড়ির দিকে নিয়ে যাওয়া হইতেছে। এখন সে নৌকার গোড়ার মধ্যে এমনে ধরছে, নৌকার গোড়ার মধ্যে দইরা কয় আমি যাব না। সে স্বামীর বাড়ির দিকে পিছ দিয়া বাবার বাড়ির দিকে মুখ দিয়া কয় আমি যাব না। আপনারে বলেন যাইতেছেন কেমনে যায়? নৌকা যায়, নৌকা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা এমন হয়ে গেছে, পরকালের দিকে পিছ দেয়া, পরকালের দিকে পিছ দেয়া, দুনিয়ার দিকে মুখ দেয়া বলে আমরা যাব না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষরা আমি আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে তোমাদের সাথে নিযুক্ত করে দিয়েছি। ইয়াকিফু আলাল বাবে খামসা মাররাতিন, একবার দুইবার না, দৈনিক 5 বার আজরাইল আলাইহিস সালাম মানুষের সাথে সাক্ষাৎ করে শুধুমাত্র দেখে যে টাইমটা হয়ে গেছে কিনা, টাইমটা হয়ে গেছে কিনা। আজরাইল আলাইহিস সালাম একজন মানুষের সাথে দৈনিক 5 বার সাক্ষাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা, আজরাইল আলাইহিস সালামের গাড়ি, হায়াতের গাড়ি দিন রাত 24 ঘন্টা চলতেই আছে, তোমার কিন্তু খবর নাই। তুমিও কিন্তু হায়াতের গাড়িতে উঠে আসো, তোমার হায়াতের গাড়ি চলতে আছে, কিন্তু তোমার খবর নাই। তুমি এই বিল্ডিং বানাইবা, তুমি জমি কিনবা, তুমি প্রাসাদ বানাইবা, অট্টালিকা বানাইবা, এই চিন্তায় তুমি আসো, অথচ হায়াতের গাড়ি দিন রাত আমাদের 24 ঘন্টাই চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কিন্তু আখিরাতের দিকে যাইতেই আসো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মুর্দা জানোয়ার। আর হুজুর এখন কি মুর্দা জানোয়ার বুঝেন তো? গরু যখন মারা যায় তখন হাওরের মধ্যে নিয়ে ফেলাই দেন আপনারা। গরু যখন মারা যায় তখন হাওরের মধ্যে নিয়ে ফেলাই দেয়, এটা মোরা জানোয়ার। তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াটাকে মুর্দা জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন আর বলছেন ওয়া তালিবুহা কিলাব, আর দুনিয়া অন্বেষণের পিছনে যারা যাইবো এরা হলো দুনিয়ার কুকুর। তাহলে আমরা কি সব দুনিয়ার কুকুর হয়ে গেলাম? এখানে আমরা যারা আছি সব কি দুনিয়ার কুকুর? এই কথাটা বোঝার জন্য সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। খাজা ওবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহি আলাইহি আর আব্দুর রহমান জামি। আব্দুর রহমান জামি কিশোরগঞ্জে আছে একজন, উনি না কওমি মাদ্রাসার একটা সিলেবাস, এই বইয়ের নাম হলো শরহে মোল্লা জামি। এই কিতাবের লেখক আব্দুর রহমান জামি। উনি এই আল্লাহর ওলির নাম দাম শুনে ওনার কাছে মুরিদ হওয়ার জন্য উনি গেছে। তৎকালীন সময় কিন্তু গাড়ি ছিল না, কার ছিল না, হুন্ডার ছিল না, বিমানও ছিল না। 3 দিনের পথ হাইটা খাজা ওবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহি আলাইহির কাছে মুরিদ হওয়ার জন্য গেছে। খাজা ওবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহি আলাইহি তৎকালীন সময়ের সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন এবং সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন। ওই আল্লাহর ওলির নাম শোনার পরে আব্দুর রহমান জামি ওনার কাছে মুরিদ হওয়ার জন্য ওনার এলাকার দিকে রওনা দিয়ে দিয়েছে। একদিন, 2 দিন, 3 দিন হাঁটার পর খাজা ওবাইদুল্লাহ আহরা রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে গিয়েছে, বাড়ির পাশে গেছে। বাড়ির কাছে যাওয়ার পরে
খাজা আব্দুর রহমান জামি দেখে খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির বাড়ি এত বিশাল বাড়ি, অনেক বড় বাড়ি, তারপরে বিশাল গেট, তারপরে বিশাল ওয়াল দেয়া শাহী গেট, শাহী ওয়াল বানায়া রাখছে। তখন উনি কইন না লিল্লাহ, শুনছিলাম উনি বড় আল্লাহওয়ালা মানুষ, উনি বড় আল্লাহওয়ালা মানুষ, এখন দেখি যে উনি বড় দুনিয়াদার না হইলে এত বড় বিল্ডিং বানায় কি, এত বড় ঘর বাড়ি ওয়াল বানায় রাখছে এরকম কারণ কি? তাহলে তো উনি দেখি তো আসলে পাক্কা দুনিয়াদার। একদল হলো দিনদার, আরেক দল হলো দুনিয়াদার। আর হুজুর এখন কি দুনিয়ার সাথে যাদের সম্পর্ক এরা হলো দিনদার দুনিয়াদার, আর দিনের সাথে আখিরাতের সাথে যাদের সম্পর্ক এরা হলো দিনদার। মানুষ কয় দল হইল? দুনিয়াদার। দুনিয়াতে তাকিয়ে ওই মানুষ দুই দলে ভাগ হয়ে গেছে, একদল দিনদার আর এক দল হলো দুনিয়াদার। একটা উদাহরণ দিতাম দিনদার আর দুনিয়াদারের। এক চাষির নাম ছিল আমানুল্লাহ। আপনারা যারা চাষি আছেন, কৃষি কাজ করেন, বেজার হইেন না, আপনারা করেন। আর এখানে যদি কেউ আমানুল্লাহ নাম থাকে তাহলে আবার বেজার হইেন না, আমি আপনারা ঘুরতেছি না। আমানুল্লাহ লোকটা বড় কৃষক ছিল, গরিব মানুষ ছিল। আমানুল্লাহ জমি চাষ করার জন্য লাঙ্গল আর জোয়াল নিয়ে যেমনে ফজরের আজান দেয়, এমনি গরু দুইটা নিয়ে লাঙ্গল জোয়াল কাঁধে নিয়ে আমানুল্লাহ মাঠের দিকে যায়। ফজরের রক্ত মানুষ যায় মসজিদে, সে যায় জমি দিয়ে হাওরের দিকে যায়। এশার সময় বাড়িতে আসে, এশার সময় বাড়িতে আয়া 5 ওয়াক্ত নামাজের যে নামাজ পড়া লাগতো না, ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, সারাদিন কাজ আর কাজ। এখন মুসল্লি মানুষ নামাজও ছাড়তে পারতো না। এখন এশার ওয়াক্ত আয়া গোসল কইরা উযু কইরা যায় নামাজের সাটাই বিছাইয়া নিয়ত বাঁধে, ওয়াইতা নসল্লা লিল্লাহি তাআলা রেকাতে সালাতে ফজরে জোহরে আসরে মাগরিবে আমানুল্লাহ চাষারে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত হইছে নি? একসাথে 5 ওয়াক্তের নিয়ত বানায় দিছে, ঢুকায় দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খেত কৃষি কাজ করা হলো দুনিয়ার কাজ, আর নামাজ করা হলো আখিরাতের কাজ। কিন্তু এই লোকটা আখিরাতের তুলনায় দুনিয়ার কাজকে অগ্রাধিকার দিয়েছে, প্রাধান্য দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমানুল্লাহ তুমি হলে দুনিয়াদার। যোহরের নামাজ যদি যোহরের সময় পড়ে, আসরের নামাজ যদি আসরের সময় আদায় করে, মাগরিবের নামাজ যদি মাগরিবের সময় আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি মহান আল্লাহ তোর দুনিয়াদারের খাতা থেকে নামটা মুছাইয়া আখিরাত অর্থাৎ দিনদারের খাতায় তোর নাম উঠাইয়া দিতাম। তোর নামাজও হইতো, ক্ষেত কৃষি কাজও হইতো, যদি টাইম মতো তুই যদি কাজটা করতে। তাহলে করে নাই। তাহলে এই দেখেন এখানে হলো দিনদার আর দুনিয়াদারের একটা উদাহরণ, একটা উপমা, একটা নমুনা আমরা পাইলাম এই কৃষি কাজে, এই কৃষি ভাইয়ের কাছ থেকে। তুই খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির কাছে যখন উনি গেছে, তো যাওয়ার পরে উনি দেখে বিশাল গেট বানায় রাখছে, এত বড় গেট, এত বিশাল প্রাসাদ বানায় রাখছে। এমনি আব্দুর রহমান জামি বলে, মনে করেছিলাম মনে বড় আল্লাহওয়ালা, মনে বড় পরহেজগার মানুষ, বড় দিনদার মানুষ, কিন্তু এই কি কাণ্ড ঘটলো, এত কষ্ট কইরা আইলাম। আপনারাও যদি দেখেন যে এইরকম কোন মুরিদ, এইরকম কোন হিসাব আপনারা যদি দেখেন যে নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, গাঞ্জা টানে, পাতার বিড়ি, আকিস বিড়ি টানে, আর মুরিদের কাছ থেকে শুধু টাকা ছিনায় আনে আর বিল্ডিং বানায়, আপনার কাছে কি গ্রহণযোগ্য হইব? এই ধরনের পীর কি আমাদের বাংলাদেশে নাই? আমাদের বাংলাদেশে এই ধরনের পীর, এই ধরনের ভণ্ডদের অভাব নাই। নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই, কোনো কিছু নাই, ইবাদত বندگির নামে কোনো খবর নাই, তার মুরিদের অভাব নাই। যখন ঠিক না, সবচেয়ে বড় ভণ্ড, সবচেয়ে বড় পীর, সবচেয়ে বড় ভণ্ড হচ্ছে বর্তমান বিশ্বে, বর্তমান দুনিয়াতে সেই দেওয়ানবাগী। যখন ঠিক না, কিন্তু খাজা উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আসলেই কি উনি ভণ্ড, আসলেই কি উনি দুনিয়াদার? এইটা আমাদের তালাশ করে দেখা দরকার। আব্দুর রহমান জামি
দিনের পথ হাঁটিয়া গিয়েছে। হাঁটিয়া যাওয়ার পরে উনি একটা মসজিদের মধ্যে ঘুমায় গেছে। 3 দিনের পথ হাঁটা গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন একটা মসজিদ পাইছে, এই মসজিদের মধ্যে গিয়ে অনেক ঘুমায় গেছে। মসজিদের মধ্যে যখন অনেক ঘুমাইছে তখন উনি ঘুমায় গেছে। উনি স্বপ্নে দেখে যে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। একটা লোক আয়েশা আব্দুর রহমান জামির শার্টের পাঞ্জাবির কালারের মধ্যে ধরছে, দইরা কয়, আব্দুর রহমান জামি, দুনিয়াতে আমি তোমার কাছে টাকা হইতাম, এই টাকা আমার দাও। আর হাসরের মাঠে কি আর টাকার কোনো প্রচলন আছে? হাসরের মাঠে তো আর টাকার কোনো প্রচলন নাই, টাকার কোনো দেওয়া ভাওনা নাই। তখন কি হইতো? এমন সময় উনি দেখে ওই যে খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি উনি আইছে। উনি আইয়া এই লোকটাকে বলতেছে, এত বড় বেয়াদব, তুমি এত বড় আলেমের সাথে তুমি বেয়াদবি পাঞ্জাবির কলার মধ্যে কেন ধরছো? বলে, আমি এই লোকের কাছে কিছু টাকা পাইতাম। তখন খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলে, কত টাকা পাইতা? বলে, আমি এই পরিমাণ টাকা পাইতাম। বলে, এই নাও তোমার টাকা। খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আইয়া আব্দুর রহমান জামির সেই পাওনা পরিশোধ করে দিয়েছে। তখন ওনার ঘুম ভেঙে গেছে। যেই মাত্র ওনার ঘুম ভাঙছে, এমন সময় উনি দেখে মুয়াজ্জিনে আযান দিছে, আল্লাহু আকবার, আযান দিছে। মুয়াজ্জিনে আযান দেওয়ার সাথে সাথে খাজা উবাইদুল্লাহ আহরা রহমাতুল্লাহি আলাইহির ডান পা মসজিদে ঢুকছে। তখন ওনার বুঝতে বাকি নেই যে স্বপ্নটা বাস্তব না অবাস্তব। ফজরের নামাজ হইছে, নামাজ পড়ে খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির দিকে যায়। আর আব্দুর রহমান জামি উনি পিছনে যায়। আর আব্দুর রহমান জামি ওনার গেটের মধ্যে আগে লিখে আইছিল, নামর দস্ত আকে দুনিয়া দুস্তে দারন। উনি আল্লাহর ওলি হবে দূরের কথা, উনি কোনো মানুষই হতে পারে না। আগে এটা লিখে আইছিল। এখন নামাজের স্বপ্নের মাধ্যমে যা স্বপ্নে দেখছে, আর দেহে আজান হওয়ার সাথে সাথে যেই লোকের ডান পা মসজিদের মধ্যে ঢুকে, এই লোক কোনদিন দুনিয়াদার হতে পারে না। এই লোক হলো দিনদার। যেরকম ঠিক না, এই লোক হলো দিনদার। খাজা উবাইদুল্লাহরা নামাজ শেষ করিয়া মসজিদে বাড়ির দিকে যায়, আর আব্দুর রহমান জামি পিছনে যায়। খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু মাতে না। আব্দুর রহমান জামিও কিছু বলে না। কিছুক্ষণ পরে কয়, হুজুর বেয়াদবি হয়ে গেছে, মাফ করে দেন। বলে, কি বেয়াদবি করছো? আপনার গেটের মধ্যে লিখে আমি আইছিলাম, নামর দস্ত আকে দুনিয়া দুস্তে দারন। ইনি আল্লাহর ওলি হবে দূরের কথা, ইনি মানুষই না। কই অর্ধেকটা লেখলা আর অর্ধেকটা লেখলা না? বলে, হুজুর আমি আর পারি না। তখন ও খাজা উবাইদুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বলে, শোনো, তাহলে আমি বলি শোনো, আগর দারদ বরায়ে দুস্তে দারদ, আগর দারদ বরায়ে দুস্তে দারদ, নামর দস্তা কে দুনিয়া দুস্তে দারন। দুনিয়াতে যারা টাকা পয়সা ধন সম্পদ যারা অর্জন করে দুনিয়ার সুনাম কুড়ানোর জন্য, দুনিয়ার মানুষের কাছে ধনী হওয়ার জন্য, সম্পদশালী হয়ে পরিচিত হওয়ার জন্য যারা দুনিয়ার ধন সম্পদ অর্জন করে, যারা দুনিয়ার ধন সম্পদ জমা করে দুনিয়ার মানুষের কাছে সম্পদশালী হওয়ার জন্য, বিত্তশালী হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, এরা হলো দুনিয়ার কুকুর। যেরকম কি, এরা হলো দুনিয়ার কুকুর। আর যারা ধন সম্পদ অর্জন করে তার বন্ধুর জন্য, অর্থাৎ মহান আল্লাহর জন্য, তার রাসূলের জন্য যারা ধন সম্পদ অর্জন করে, এরা দুনিয়ার কুকুর হবে দূরের কথা, এরা মহান আল্লাহর ওলি হইয়া যায়। এরা মহান আল্লাহর ওলি হয়ে যায়। যারা ধন সম্পদ অর্জন করে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, সুনাম করার জন্য নয়, বরঞ্চ আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যারা ধন সম্পদ অর্জন করে, এরা হলো আল্লাহর বন্ধু, এরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়।
তাহলে আমরা ধন সম্পদ অর্জন করব দুনিয়ার মানুষকে দেখানোর জন্য না আল্লাহ বন্ধুর জন্য, আল্লাহর জন্য? আল্লাহর জন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, এক কবি বলতেছে এইভাবে যে দুনিয়া আসলে আসলে আমাদের আসলে টাকার ঠিকানা নয়, এটা স্থায়ী কোনো ঠিকানা নয়। ऐशो इशरत के लिए दुनिया नहीं, ऐशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान ही। তুমি স্মরণ রাখো তুমি আল্লাহর বান্দা, তুমি মেহমান নয়। याद रख तू बंदा है मेहमान ही। তুমি ভালো রকম স্মরণ রাখো দুনিয়াতে তুমি আসছো, তুমি মেহমান হইয়া আইছো না যে মেহমান হইয়া মেহমানের কদর হইবা। তুমি আল্লাহর বান্দা, তুমি দাসত্ব আর গোলামের মাধ্যমে পরকালের সামার আমাদের অর্জন করতে হবে। দুই নম্বর হলো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতেরা পাঁচটা জিনিস ভালোবাসবে, পাঁচটা জিনিসকে বলে যাবে। এর মধ্যে একটা হলো দুনিয়া ভালোবাসবে এবং পরকাল আমার উম্মতেরা বলে যাবে। দুই নম্বর হলো ওয়ায়ুহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবা, আমার উম্মতেরা গুনাহ ভালোবাসবে এবং গুনার পরে যে তওবা, সেই তওবা আমার উম্মতেরা ভুলে যাবে। বর্তমান জমানাটা হলো এমন যে গুনাহ আছে তওবা নাই, যখন ঠিক কিনা? গুনাহ আছে তওবা নাই, উম্মত আছে সুন্নাত নাই। গুনাহ আছে তওবা নাই, উম্মত আছে সুন্নাত নাই, ওয়াজ আছে আমল নাই। যখন ঠিক কিনা? তাইলে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যেই সময় আমার উম্মতেরা পাঁচটা জিনিস ভালোবাসবে আর পাঁচটা জিনিস আমার উম্মতেরা বলে যাবে। এর মধ্যে একটা হলো দুনিয়া ভালোবাসবে, পরকাল বলে যাবে, তার মধ্যে গুনাহ ভালোবাসবে, তওবা বলে যাবে। গুনাহ করার পরে মহান আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন বান্দাকে, বান্দা যত বড় গুনাহগার হোক, যত বড় পাপী হোক, যত বড় নাফরমান হোক, যত নিকৃষ্ট হোক, দুনিয়ার মানুষের কাছে ওই বান্দা যতই নিকৃষ্ট হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুনাহগার বান্দাকে আমি যেমন ভাবে দয়া করি, যারা নেককার আছে তাদেরকে আমি যেমন ভাবে দয়া করি, আমার গুনাহগার বান্দাকে আমি সেইভাবে দয়া করি। এই জন্য যারা নেককার বান্দা, যারা গুনাহগার বান্দা, আল্লাহর কাছে সবাই সমান। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মহান আল্লাহ, ইচ্ছা করলে মহান আল্লাহ যারা গুনাহ করে সাথে সাথে তার গজবের ফেরেশতা দিয়ে আল্লাহ তার ছট দিয়ে মারতে পারেন। যখন ঠিক কিনা? কিন্তু আল্লাহ মারেন না, আল্লাহ ধরেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধরেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মারেন না। কেন মারেন না? না মারার পিছনে কারণ হলো আমার এই বান্দা হয়তো কোনো না কোনো একদিন আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে। আর যদি আমার বান্দা ঠিক হয়ে যায়, আমার বান্দা সঠিক হয়ে যায়, তাহলে আমি আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাব। এই কারণে বর্তমান জমানায় কত ধরনের কত অপরাধী আছে, রাতের অপরাধী আছে, দিনের অপরাধী আছে। যখন ঠিক কিনা? রাতেও গুনাহ করে, দিনেও গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা, দুনিয়ার পুলিশ, দুনিয়ার আর্মি, দুনিয়ার র্যাব, দুনিয়ার যত সামরিক বাহিনী রয়েছে, এরা কিন্তু এরা কোনো দিনের আসামি দেখে, এরা কিন্তু শুধুমাত্র দিনের আসামি দেখে, রাতের আসামি দেখে না। কিন্তু বান্দারে, তুমি যখন দিনে যখন গুনাহ করো আমি আল্লাহ তখন দেখি, রাত্রে যখন গুনাহ করো আমি আল্লাহ দেখি, দরওয়াজা বন্ধ করে যখন তুমি গুনাহ করো তখন আমি আল্লাহ দেখি। রে বান্দা, তুই যখন পানির নিচে যায় যখন গুনাহ করবি তখনও কিন্তু আমি আল্লাহ দেখি। মাটির নিচে যদি গিয়ে পাপ করস তখনও কিন্তু আমি আল্লাহ দেখি। জোরে কোন ঠিক কিনা? রে বান্দা, দুনিয়ার মানুষকে যদি পাপ করে দুনিয়ার মানুষের কাছে অপরাধ করে দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার ব্যবস্থা রয়েছে, দুনিয়ার মানুষের চক্ষুর আড়াল হওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমি মহান আল্লাহর কুদরতি দৃষ্টি থেকে আড়াল হওয়ার কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে গজবের ফেরেশতা দিয়া মুহূর্তের মধ্যে তার ছট দিয়া মারতে পারেন। যখন ঠিক কিনা? কিন্তু মারেন না। বান্দা যদি তওবা করে সুজা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায় বান্দা। এই জন্য আল্লাহর ওলিয়া আমরা অনেক সময় দেখি, ইতিহাস সাক্ষী, অনেক বড় বড় পাপিষ্ট, অনেক বড় বড় অপরাধী, যারা পাপের রাজা ছিল, গুনার রাজা ছিল, এমন কোন পাপ নাই, এমন কোন গুনাহ নেই যারা করে নাই।
সবগুলো পাপ করছে, কিন্তু আল্লাহ তাদেরকে দুনিয়াতে বাঁচাইয়া রাখছে। শেষ পর্যন্ত দেখা যায় সবচেয়ে বড় পাপের গডফাদার, সবচেয়ে বড় নাফরমানের গডফাদার, শেষ পর্যন্ত সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এরকম অনেক বহু ঘটনা আছে। একটা ঘটনা আমি আপনাদের সামনে বলছি। খাজা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি উনি বিখ্যাত বড় একজন আলেম ছিলেন। মাআরিবুল মুসলিহিন তাযকিরাতুল মুবাল্লিগিন নামক কিতাবের মধ্যে লিখে যে ওনার নাম ছিল আবিদুল বাহরাইন, ওনার লকব ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খাস শাগির্দ, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির খাস উস্তাদ। ওনার একটা বাহিনী ছিল, উনি সমরকন্দ এলাকার সবচেয়ে বড় একজন ডাকাত ছিলেন। ডাকাত বুঝেন তো আপনারা? ডাকাত ছিলেন। আপনার এলাকা মনে ডাকাত ডুকাত নাই, আছে না? সমরকন্দ এলাকার সবচেয়ে বড় ডাকাত ছিলেন। তো ডাকাত যখন ছিলেন, এত বড় ভয় ছিল মানুষের অন্তরে ওনা, যে ছোট্ট বাচ্চা যখন মায়ের কোলে যখন কাঁদে তখন বলে সাবধান, কান্দিস না, ফুজাইল ডাকাইতেছে, ফুজাইল ডাকাইতেছে, কান্দিস না। ছোট্ট বাচ্চা ফুজাইলের নাম শুনে মুখ কান্দন বন্ধ করে দিয়েছে। এত ভয় ছিল মানুষের অন্তরে ওনার। উনি যখন ডাকাতি যখন করেন তখন ওনার একটা জামাত ছিল, একটা বাহিনী ছিল। বাহিনীর উনি ৬০টা আইন বানিয়ে দিয়েছে, ৬০টা নিয়ম বানিয়ে দিয়েছে। যারা আমার সাথে ডাকাতির দলে আসবা, যারা আমার সাথে ডাকাতি করবা, এরা ৬০টা নিয়ম মানতে হবে। যদি নিয়ম না মানো তাহলে কিন্তু আমি কিন্তু আমার বাহিনী থেকে বহিষ্কার করে দেব। নিয়ম কি? নিয়ম হলো ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। ধনীর মাল ডাকাতি করবা, গরিবের না। মালের অর্ধেকটা করবা, পুরাটা করবা না। নারীর মাল, পুরুষের মাল ডাকাতি করবা, নারীর মহিলার মাল ডাকাতি করতে পারতা না। আবার ৫ ওয়াক্ত নামাজ তাকবীরে ওলার সাথে পড়তে হবে। এই ৬০টা নিয়ম ছিল। আবার কাজটা কি? কাজটা হইল ডাকাতি। আর ওনার পেশা ছিল, উনি লম্বা পাঞ্জাবি, পাগড়ি, মুগলি, তসবিহ মসজিদে নেয়া, উনি জঙ্গলের মধ্যে বয়া সুবহানাল্লাহ 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 পড়তো। আর কাজ করতো কি? ডাকাতি। তো লোকেরা প্রশ্ন করে, এটা তোমার কোন কেরামতি? একদিকে করো তুমি ডাকাতি, অন্যদিকে তুমি করো ইবাদতি। এটা তোমার কোন কেরামতি বুঝলাম না। ডাকাতি করো মানুষের মাল, নামাজ হয় হক ছাড়ো না, আবার তসবিহ পড়ো জঙ্গলে যায়, এটা কেমন? তখন ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, ভাইরা আমার, তোমরা কি জানো না আমার মহান আল্লাহ সূরা তাওবার মধ্যে উল্লেখ করে দিয়েছেন? তখন উনি লোকদের প্রশ্নের জবাব সূরা তাওবার একটা আয়াত দিয়ে দেন, ওয়া আখারুনা তারাফু বিযুনুবিহিম খালাতু আমালান সালিহা وآخر سيئا। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই আয়াত পড়িয়া লোকদেরকে জবাব দিলেন, ভাইরা আমার শোনো, ও প্রশ্নকারী ভাইরা, আমার মহান আল্লাহ পবিত্র কোরআনে জানায় দিয়েছেন মানুষের মধ্যে, পাপীদের মধ্যে এমন কিছু পাপী রয়েছে, এমন কিছু অপরাধী রয়েছে, যারা একটা একটা গুনাহ করে, আর একটা একটা গুনার সঙ্গে যারা একটা একটা নেক আমল করে, একটা গুনাহ করে আর একটা নেক আমল এড করে দেয়, আর একটা নেক আমল যোগ করে দেয়। এই কারণে আমার মহান আল্লাহ জানায় দিয়েছেন, আশার বাণী শোনায় দিয়েছেন, আসাল্লাহু আইয়াতুবা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আশার বাণী শোনায় দিয়েছেন, বান্দারে তুই যখন গুনাহ করবি, তুই যখন নাফরমানি করবে, তুই যখন পাপ করবি, তুই যখন অপরাধ করবে, আর এর সঙ্গে যখন নেক আমল যখন জুড়ে দিবে, আমি মহান আল্লাহ তোর এই অপরাধরে, তোর এই গুনাহগুলিরে আমি আল্লাহ নেকির দ্বারা রূপান্তরিত করে দেই, নেকিতে রূপান্তরিত করে দেই। এই কারণে আমার আশা হইল আমি একটা গুনাহ করি আর একটা নেক আমল করি, হয়তো এই নেক আমলের মাধ্যমে আমার গুনাহটা আল্লাহ মিটাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন উনি তওবা করলেন কিভাবে? তওবা করার পিছনে একটা কারণ ছিল ওনার। কারণটা হলো রাস্তার মধ্যে উনি ওনার বাহিনী নিয়ে বসে আছে। এমন অবস্থায় একটা জামাত এইদিকে আইতে আছে। মনে করেন আপনাদের এই যে রাস্তা আছে, রাস্তা এই এলাকার নাম কি জানি, কান্দি গ্রামের রাস্তার মধ্যে হুজাইল ডাকাইতের বই রয়েছে। এইদিকে একটা জামাত আইতে আছে। জামাত গভীর রাত্রে আইতে আছে। গভীর রাত্রে যখন আইতেছে তখন দেখে রাস্তার মধ্যে হুজাইল ডাকাইত বইয়া রয়েছে ওনার বাহিনী নিয়ে। কাফেলার লোক চিৎকার দিয়ে উঠছে, চিৎকার দিয়ে উঠছে কাফেলার লোক। তখন কয় আল্লাহু আকবার, সাবধান আজকে উপায় নাই। রাস্তার মধ্যে হুজাইল ডাকাইত বইয়া রয়েছে। ওই কাফেলার মধ্যে ছিল 3 জন হাফিজে কোরআন। কয়জন হাফিজে কোরআন? 3 জন হাফেজে কোরআন ছিল। এই 3 জন হাফেজে কোরআন এই জামাতের লোকদেরকে বলে, হে দলে, হে বাহিনীরা, হে দলের লোকেরা, হে ভাইরা আমার, আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা 3টা তীর নিক্ষেপ করব। এই 3টা আশা করা যায় মহান আল্লাহ তার কবল থেকে আমাদেরকে হেফাজত করবেন। তখন 3টা তীর কিভাবে নিক্ষেপ করেছিল? 3টা তীর এইভাবে আয়াত, কোরআনের 3টা আয়াত পড়েছিল। দেখেন, একজন হাফেজে কোরআন শুধুমাত্র ইহকা, শুধুমাত্র পরকালে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, বরঞ্চ একজন হাফেজে কোরআন, বরঞ্চ একজন হাফেজে কোরআন, একজন হাফেজে কোরআন দুনিয়ার বিপদ থেকে মানুষকে মুক্তি দিতে পারে। জোরে কোন ঠিক না? এই জন্য একজন হাফিজে কোরআনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য এই সমস্ত মাদ্রাসা আমাদের দরকার আছে, আমাদের অনেক প্রয়োজন আছে। কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসার ইতিহাস, শেষ রাত্রে কান্নার ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, রাত্রি জাগরণের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, রক্ত দেওয়ার ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, লোকদেরকে আল্লাহর পথে আহ্বান করার ইতিহাস। যেরকম ঠিক না? কওমি মাদ্রাসা এত সহজে আসে নাই। কওমি মাদ্রাসা আসছে ত্যাগ, তিতিক্ষা আর মেহনতের মধ্য দিয়ে। আপনারা জানেন উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ, আপনারা নাম শুনছেন? আরো জোরে কোন, আপনারা একটু হা লাগবেন আমার সাথে, আমারে একলা মেহনত করে লাভ নাই। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা আল্লামা কাসিম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি মানুষ ছিলেন হালকা পাতলা মানুষ ছিলেন, একদম হালকা পাতলা, লুঙ্গি পরতো, পাঞ্জাবি পরতো, দেখলে বোঝা যাইতো না উনি যে আকাশ সম্বে এত বড় আলেম। রাত্রিবেলা রাত্রিবেলা ইংরেজ আইছে রেল স্টেশনে আসার পরে বিশাল গাড়ি নিয়ে কুলি তালাশ করে। আল্লামা কাসিম নানতভী তখন কয়, ভাই আমার মাথায় বোঝা উঠে দেন, আমি কুলিগিরির কাজ করি। তখন এই কুলি একা পারে না, 4-5 জন মিলিয়া আলগি দিয়া এই বোঝাটা আল্লামা কাসিম নানতভীর মাথার মধ্যে উঠে দিছে। তখন কয়, ব্যাপার কি, মরা দরা মানুষ নেই কেমন? ইংরেজ অফিসার পিছনে পিছনে যায়, আল্লামা কাসিম নানতভী সামনে দিয়া যায়। হঠাৎ করে তাকায় দেখে, হঠাৎ করে ইংরেজ অফিসার তাকায় দেখে আল্লামা কাসিম নানতভীর মাথার গাঁটটি আর মাথার মাঝখানে 4 আঙ্গুল ফাঁক। আরো জোরে কোন। তখন ইংরেজ অফিসারও বুঝে, কই তুম কোন হ? তখন উনি বলে, আমি কাসিম হ। কত চালাক চিন্তা করেন ইংরেজ অফিসার, কই কোন কাসিম হ? तुम की देवबंद का कासिम हो? তখন উনি বলে, কাসিম তো বহুত আছে, কত কাসিম আলী আছে, আমি দেওবন্দের কাসিম না অন্য কাসিম, এটা আপনি বুঝলেন কেমনে? তখন ইংরেজ অফিসার কয়, যেই কাসিমের মাথার মধ্যে এত বড় বিশাল গাঁটটি চাপ দেয় না, এই কাসিম দারুল উলুম দেওবন্দের কাসিম ছাড়া আর কেউ হতে পারে না। তুমি এত বড় আলেম হইয়া এই কুলিগিরির কাজ করো কেন? কুলিগিরির কাজ কেন করো? তখন আল্লামা কাসিম নানতভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কেন কাজ করি তুমি জানো? মাদ্রাসার ফান্ডে কোনো টাকা নাই, সারা রাত্রি কুলিগিরির কাজ করিয়া ফজর পর্যন্ত যা হয় সবগুলো মাদ্রাসার ফান্ডে নিয়ে জমা দিই। এত ত্যাগ তিতিক্ষার মাধ্যমে
এই জন্য এই কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য, এই কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করার জন্য, কওমি মাদ্রাসাগুলোকে নস্যাৎ করার জন্য, কওমি মাদ্রাসার মূল উৎপাদন করে দেওয়ার জন্য, কওমি মাদ্রাসাকে চিরতরে বাংলার মাটিতে বন্ধ করে দেওয়ার জন্য আজকে নাস্তিক মোরতাদ আর নাস্তিক মোরতাদের দোসররা, ইহুদি খ্রিস্টানের দালালরা আজকে নিয়মিত প্রচেষ্টা চালিয়ে দিতে আছে। আল্লাহ হয় সন্ত্রাসীর অভাব নাই। স্কুলে, কলেজে, ভার্সিটিতে, ইউনিভার্সিটিতে দিনে রাত্রে 24 ঘন্টা সন্ত্রাসী হইতে আছে। এখানে কোনো পাপ নাই, এখানে কোনো ধরনের কোনো কিছু নাই। আর দেখা যায় যে কওমি মাদ্রাসায় খাইতে পারে না, বুঝতে পারে না, আলুর টাকা দিয়া, কদুর টাকা দিয়া, উড়ি বিক্রির টাকা দিয়া মাদ্রাসা চলে। আর এখানে দেখা যায় জঙ্গি হয়েছে কেন? অথচ এই মাদ্রাসা চলেই না, উস্তাদের বেতন নাই, তারপরে এই মাদ্রাসা বন্ধ করার অপেক্ষা কেন? আমরা আজকে এই কান্দিগ্রাম মাদ্রাসা থেকে আমরা জানাই দিতে চাই, যারা এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যে সকলগুলি যারা এই রক্তচক্ষু নিক্ষেপ করবে, আমরা আজকে এই মাদ্রাসা থেকে জানাই দিতে চাই, যারা এই কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, কওমি মাদ্রাসার ফাউন্ডেশন এত দুর্বল নয়। কওমি মাদ্রাসার ফাউন্ডেশন শেষ রাত্রে খান্নার ইতিহাস, কওমি মাদ্রাসার ফাউন্ডেশন শেষ রাত্রে চক্ষু রক্ত দেওয়ার ইতিহাস, চোখের পানি দেওয়ার ইতিহাস। এই কারণে এই মাদ্রাসার ফাউন্ডেশন এতই শক্ত, যারা এই মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের নাক ভাঙবে, তাদের মাথা ভেঙে কান হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? এই জন্য ভাইরা কওমি মাদ্রাসা, এই জন্য এই সমস্ত মাদ্রাসায় হাফিজে কোরআনের জন্ম হয়, এই সমস্ত মাদ্রাসায় হাফিজে কোরআনের জন্ম হয়। এই জন্য এই সমস্ত মাদ্রাসা আমাদের দরকার আছে কিনা? নাই, দরকার আছে। এই জন্য 3 হাফিজের কথা আমি বলতেছিলাম। 3 হাফিজে কোরআন বলে, 3 হাফিজে কোরআন বলতেছে যে আমরা দেখি, একটু চেষ্টা করে দেখি। তখন একজন হাফিজে কোরআন একটা তীর মারছে। তীরটা কি? তীরটা হলো কোরআনের আয়াত। তখন সে এই আয়াত তেলাওয়াত করে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারদের অন্তরে কি এখনো সেই সময় আসে নাই যেই সময় আল্লাহর আলোচনা শুনলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে উঠবে? এই সময় কি এখনো আসে নাই ঈমানদারদের অন্তরে? এই আয়াত যেই মাত্র ফুজাইল ইবনে আয়াজ শুনলেন, শোনার সাথে সাথে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার দিয়ে উঠছে, মানে স্তম্ভিত হয়ে গেছে, কাঁপিয়ে উঠছে। যখন সামান্য একটু ফুজাইল ইবনে আয়াজ যখন গাবলিছে, তখন কিন্তু আর দ্বিতীয় হাফিজে কোরআন আরেকটা তীর মারছে, আরেকটা কোরআনের আয়াত পড়ছে, ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। এই আয়াত যে মাত্র ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি শুনেছে, মাআরিফুল মুসলিমিন তাযকিরাতুল মুবাল্লিগিন নামক কিতাবের মধ্যে লিখে বলা, আমার ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি চিৎকার মেরে উঠছে, এমন জোরে চিৎকার দিয়েছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত সাথীরা ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। যখন তৃতীয় হাফিজে কোরআন দেখলো ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি দুর্বল হয়ে গেছে, তখন তৃতীয় হাফিজে কোরআন আরেকটা কোরআনের আয়াত পড়েছে, আরেকটা কোরআনের আয়াত পড়ছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর দুয়ারে, তোমরা আল্লাহর কাছে তোমরা আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে তোমরা সারেন্ডার হও, আল্লাহর কাছে তোমরা সারেন্ডার হও।
যেই মাত্র ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত যখন তেলাওয়াত করা শুনছে, এমন শোনার সঙ্গে সঙ্গে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি অজ্ঞান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে। তখন সাথীরা তাড়াতাড়ি ওনার জামাতের যে লোকগুলো ছিল, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির যে বাহিনীর লোকগুলো ছিল, এই বাহিনীরা সাথে সাথে আসছে। আসার পরে ওনারা যখন ধরছে, ধরার পরে কই, ও আমাদের সর্দার, যে নাম শুনলে আপনার ছোট্ট বাচ্চারা কান্দন বন্ধ করে দেয়, আপনি তিনটা আয়াত শুনে আপনি দেখা যায় অজ্ঞান হয়ে গেছেন, ব্যাপার কি, কারণ কি? এমনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি জবাব দেয়, সাথীরা রে, ও সাথীরা আমার, ও সাথীরা আমার, আমার অন্তরে প্রকৃত আল্লাহর ভয় ঢুকে গিয়েছে, আমার অন্তরে প্রকৃত আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। সুতরাং তোমরা যে যার দিকে, যে যার মন চাই যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারো। আমি আজ থেকে মনে প্রাণে আমি তওবা করলাম, এই বিষাক্ত পথ থেকে আমি জিন্দেগির মতো আমি তওবা করলাম, আর কোনোদিন ডাকাতির পথে আসবো না, আর কোনদিন আমি ডাকাতির পথে আসবো না। তখন উনি তওবা করছে, তখন উনি তওবা করছে, তওবা করিয়া তখন উনি তওবা করছে। তওবা করার পরে উনি যার মাল যেখান থেকে আনছিল সবাই দিতে। এখন সবার মাল কি দেওয়া সম্ভব? সারা জীবন ডাকাতি করতে আছে, এখন সবার মাল কি দেওয়া সম্ভব? সম্ভব না। তখন এক ইহুদির কাছে গিয়ে উনি ধরা পড়ছে, ইহুদির কাছে গিয়ে উনি ধরা পড়ছে। ইহুদির কাছে গিয়ে কয়, আমি আল্লাহর কসম করছিলাম যে আমার মাল ফিরে না দেওয়া পর্যন্ত, আমার মাল ফিরে না দেওয়া পর্যন্ত তোমারে মাফ করব না। যেহেতু মাল ফিরে দিতা না, মাফ করতাম না। ভাই মাফ করে দেন, মাফ নাই, নাসুর বান্দা মাফ পাইতেই হবে ওনার। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাকে মাফ করে দেন, মাফ করে দিতেই হবে। কয় একটা শর্তে তোমারে মাফ করে দিতে পারি। কোন শর্ত? শর্তটা হইল তুমি যদি ওই যে দূরে একটা মাটির টিলা দেখতেছো, এই টিলা যদি তুমি সরাই দিতে পারো, তাহলে আমি তোমারে মাফ করে দিতে পারি। ও আসলে উদ্দেশ্যকে মাফ করতো? মাফ করতো না। মাটির টিলা সরাইবো কেন আর মাফ করবো আমরা? কয় ঠিক আছে। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহিম বলে যখন ওই মাটির টিলার মধ্যে যখন হাত দিয়েছেন, মাটির টিলার মধ্যে যখন হাত দিয়েছেন, মাটির টিলার মধ্যে যখন হাত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন কুদরতি ভাবে একটা বাতাস চালু করে দিয়েছে, ওই এলাকার মধ্যে অন্ধকার নামায় দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি মাটির সঙ্গে ধাক্কা দিয়েছে, আল্লাহর কুদরতি বাতাসও ধাক্কা দিয়েছে। ধাক্কা দিতে দেরি হয়েছে, ওই মাটির টিলা সঙ্গে সঙ্গে দূরে সরে গিয়েছে, সঙ্গে সঙ্গে দূরে সরে গেছে। এখন ইহুদি কয় সুবহানাল্লাহ, এটা মানুষ না জিন আল্লাহ জানে, এত বড় কাজ করলো কেমন? তখন কয় ভাই শোনেন, আমার তো নিয়ত ছিল আল্লাহরে মাফ করতামই না। এখন যেহেতু আপনি আপনারটা পুরা করছেন, আমি তো আমারটা পুরা করার লাগে, সুতরাং তাইলে আমি আপনারে মাফ করে দিতাম। এখন একটা শর্ত, একটা কাজ করেন, এই যে একটা মাটির ব্যাগ দেখতেছেন, এই ব্যাগটা আপনি আমার হাতের মধ্যে উঠাইয়া দেন। মাটির ব্যাগ। ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি বলে, আল্লাহ এত বড় কাজ আল্লাহ আমারে দিয়ে করাইলো, আরে মাটির একটা ব্যাগ বুঝি এটা দিতে পারতাম না। কারণ আমি কসম করছিলাম যতক্ষণ পর্যন্ত তুমি আমার মাল না ফিরিয়ে দিবা, ততক্ষণ পর্যন্ত তোমার মাফ না। সুতরাং ব্যাগটা উঠায় দিলে আমার কসমটা পুরা হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? এমনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই মাটির ব্যাগটা ওনার হাতের মধ্যে উঠায় দিয়েছে। উঠায় দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ইহুদি বলে, ও ফুজাইল, আমাকে আপনি আগে মুসলমান বানান। বলে কেন তোমাকে মুসলমান বানাইব? আগে তো তুমি আমাকে মাফই করে দিলে না, এখন বলো মুসলমান বানাইতাম। রে ফুজাইল, আমাকে আগে মুসলমান বানাও। এমনি ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ওই ইহুদিকে মুসলমান বানায় দিয়েছে। মুসলমান বানানোর পরে এমনি জিজ্ঞাসা, ও ফুজাইল, তুমি কি জানো কেন আমি মুসলমান হইলাম? কেন মুসলমান হয়েছে? না না, তুমি কেন মুসলমান হয়েছো আমি জানি না।
আমি তাওরাত কিতাবে দেখেছি, তাওরাত কিতাবের মধ্যে অধ্যয়ন করেছি, আখিরি জামানার যে উম্মতের তওবা মহান আল্লাহর কাছে কবুল হয়, আল্লাহর কাছে কবুল হয়, মহান আল্লাহর কাছে যখন কবুল হয়, এই কয় লোকটা যদি সামান্য একটু মাটির মধ্যে হাত দেয়, মাটির মধ্যে হাত দিতে দেরি হয়, ওই মাটি স্বর্ণে পরিণত হয়ে যায়, ওই মাটি স্বর্ণে পরিণত হয়ে যায়। আমি আগে থেকে ওই মাটির ওই ব্যাগের ভিতরে আমি মাটি ঢুকায় রাখছিলাম রে বুঝাইল, সুতরাং তুমি হাত দিতে দেরি হয়েছে, তাকায় দেখো আমার ব্যাগের মাটিগুলি স্বর্ণে পরিণত হয়ে গেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সবচেয়ে বড় নিকৃষ্ট, সবচেয়ে বড় পাপীকেও আমি আল্লাহ তওবার জন্য আমি তাকে বাঁচায় রাখি। সে যদি মনে প্রাণে তওবা করে, আমি মহান আল্লাহ তাকে গুনাহ থেকে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, পাঁচটা জিনিস ভালোবাসবে, পাঁচটা জিনিস আমার উম্মতেরা বলে যাবে। এক নম্বর হলো দুনিয়া ভালোবাসবে, আখিরাত বলে যাবে। দুই নম্বর হলো তওবা, গুনাহ ভালোবাসবে, তওবার কথা আমার উম্মতেরা বলে যাবে। তিন নম্বর হলো ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, আল্লাহ বলে যাবে, মাখলুক ভালোবাসবে, সৃষ্টি ভালোবাসবে, স্রষ্টার কথা আমার উম্মতেরা বলে যাবে। সৃষ্টি ভালোবাসবে, স্রষ্টার কথা বলে যাবে, মাখলুক ভালোবাসবে, খালিকের কথা বলে যাবে। অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের অন্তরে আল্লাহর মহব্বত বেশি হবে না, আমি নবীর মহব্বত যতক্ষণ পর্যন্ত বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত এরা পরিপূর্ণ ঈমানদারি হতে পারে না। আর ঈমানদারদের অন্তরে মহব্বত কার বেশি? জোরে কোন, আরো জোরে কোন। ঈমানদারের অন্তরে মহব্বত কার বেশি হয়? আল্লাহর। আরো জোরে কোন, কার? আল্লাহর মহব্বত। আমরা যারা ঈমানদার, আমরা যারা মুসলমান আছি, আমাদের অবস্থা তো এমন হয়, আমাদের ঈমানের দাবি হলো এমন, আমরা প্রয়োজনে আল্লাহর জন্য, রাসূলের জন্য ঈমানদার কল্লা দিতে জানে, আল্লাহ দিতে রাজি না। জোরে কোন, ঠিক কিনা? ঈমানদার কল্লা ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি নয়। প্রয়োজনে জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ ছাড়তে রাজি নয়। এমন বহু ইতিহাস রয়েছে, এমন বহু নজির রয়েছে যে আল্লাহর জন্য, রাসূলের জন্য জীবন পর্যন্ত দিতে তারা দ্বিধাবোধ করতেন না। উহুদের ময়দানে বিলাল ঘোষণা করে গেছে, কে আছো মুসলমান, কে আছো মুসলমান, আর করে বসে থাকতে পারো না। মুসলমানেরা রে, আর ঘরে বসে থাকতে পারো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গিয়েছে। এই ঘোষণা শোনার পর ছোট্ট ছোট্ট বাচ্চা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায়, মহিলারা পর্যন্ত উহুদের ময়দানের দিকে দৌড়ায়। একজন মহিলা ঘরে বসে বসে কাঁদেন, একজন মহিলা করে বসে বসে কাঁদলেন। ছোট্ট ছেলে 6 বছরের বাচ্চা মাকে জিজ্ঞেস করে, ও মা আপনি কাঁদলেন কেন, আপনি কাঁদলেন কেন গো মা? আপনি মহিলা জবাব দেয়, বাচ্চা রে আমি হলাম বিধবা, বদরের ময়দানে আমার তোমার আব্বা মারা গিয়েছে, আমি হলাম বিধবা, বদরের যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, আমি হইলাম বিধবা। সুতরাং আজকে বিলাল ঘোষণা করে গিয়েছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে বিপদের সম্মুখীন হয়ে গিয়েছেন। আমি যে আমার কোন ছেলে যুদ্ধের ময়দানে দিতে পারে না, এই কারণে আমি কান্দি। আমি 6 বছরের বাচ্চা। হবে আমি 6 বছরের বাচ্চা মাকে বলে, মা গো আপনি আর কাঁদেন না, আপনি আর কাঁদতে হবে না, আমাকে নিয়ে চলো, আর কেউ লাগবে না, আমাকে নিয়ে চলো এই মুহূর্তে রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি আল্লাহর কসম করে বলি, হয়তো আপনাকে মুজাহিদের মা, আল্লাহ ওই শহীদের মা না বানাইয়া আমি আর কোনোদিন আমি ঘরে ফিরে আসবো না, আমি আর কোনোদিন ঘুরে ফিরে আসবো না। এমনি ওই মহিলা যে মাত্র এই কথা শুনেছে, মহিলা 6 বছরের বাচ্চাকে আল্লাহ নবীর দরবারে নিয়ে হাজির করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিব আল্লাহ, এর চাইতে আর বড় ছেলে আমার নাই, এর চাইতে বড় ছেলে থাকলে আমি নিয়ে আসতাম। আল্লাহ নবী গো, মেহেরবানি করে আপনি কবুল করুন, আপনি মঞ্জুর করুন, এই বাচ্চাটা আপনি যুদ্ধের কাজে আপনি লাগাই দেন। আপনি আল্লাহ নবী বলেন, আপনি আল্লাহ নবী মহিলা গো, এই 6 বছরের বাচ্চা জিহাদের নীতি মোতাবেক কোনো কাজে লাগানো যায় না, নিয়ে যাও গো মহিলা, ভবিষ্যতে কাজে লাগবে। এমনি মহিলার চেহারা মলিন হয়ে গিয়েছে, ভবিষ্যতে নিজে বাঁচে কিনা তারও তো নিশ্চয়তা নাই, ছেলে বাঁচবে কিনা তারও তো কোনো নিশ্চয়তা নাই। এমনি মহিলার চেহারা মলিন হয়ে গিয়েছে। এমনি ছেলে মাকে বলে, ও মা, আপনি যায়েন না, আপনি সামান্য একটু আপনি দাঁড়ান, একটা মুহূর্ত দাঁড়ান না গো মা, আমি আল্লাহ নবীকে একটা প্রশ্ন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 বছরের বাচ্চা আল্লাহ নবীকে প্রশ্ন করবে। সাহাবীরা পর্যন্ত আশ্চর্য হইয়া একজন আরেকজনের দিকে চোখ বড় করে তাকায়, যে ছেলে হইয়া, এত ছোট্ট ছেলে হইয়া প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? কি প্রশ্ন? হুজুর, ছোট্ট বাচ্চাকে কোনোদিন জিহাদের কাজে লাগে না, কেন গো নবী কাজে লাগে না? হুজুর, আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন চুলার ভিতরে যখন আগুন লড়ায়, তখন ছোট্ট হালকা পাতলা লাকড়ি গুলো আগে দেয়, মোটা লাকড়ি গুলো আগে দেয় না, ছোট্ট হালকা পাতলা লাকড়ি গুলো আগে দিলে সহজে আগুন ধরে। আল্লাহ নবী গো, আল্লাহ নবী গো, চুলার মধ্যে আগুন ধরাবার জন্য যদি ছোট্ট হালকা পাতলা লাকড়ি গুলো আগে দিতে হয়, আগুন নবীজি আজকের এই উহুদের ময়দানে আমির হামজাকে আগে দিন না, আমির হামজাকে আগে দিলে সহজে আগুন ধরবে না, আলীকে আগে দিন না, আলীকে আগে দিলে সহজে আগুন ধরবে না, ওমর উসমানকে আগে দিন না, ওমর উসমানকে আগে দিলে সহজে আগুন ধরবে না। আল্লাহ নবী গো, আমার মতো 6 বছরের বাচ্চাকে আপনি উহুদের ময়দানের পারমিশন দিন, আমি সর্বপ্রথমে শাহাদাত বরণ করে উহুদের ময়দানের আগুনটা ধরাইয়ে দিই। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত আর রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত। এই ছিল যারা জীবন পর্যন্ত দেয় আল্লাহর জন্য, রাসূলের জন্য, তারা জীবন পর্যন্ত দেয়। তাইলে এতক্ষণের আলোচনার আমরা কি বুঝতে পারলাম? আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, যেই সময় আমার উম্মতেরা আল্লাহ ভুলে যাবে, রাসূল ভুলে যাবে, কিন্তু দুনিয়া বলবে না, মখলুক বলবে না। তাহলে আমরা মখলুকের মায়া আমাদের অন্তরে বেশি না আল্লাহর মায়া বেশি? কথাটা একটু জোরে হন, কথাটা একটু জোরে হন।